আলাইকুম বন্ধুরা, কেমন আছেন ভিউয়ার্স? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো রোজার শেষের দিকে এবার আমাদের ইনশাআল্লাহ ঈদের সমাগম শুরু হয়েছে। আমি টুকটাক বাজার করতে শুরু করেছি। আজকে আমার মেয়ে কিছু বাজার অনলাইনে করেছে, আর আমার মেয়ে আবার আমার নতুন অতিথির আসবে, সেই জন্য আমাদের আবারও মনে সব খুশি খুশি, কারণ আমার 2 নম্বর মেয়ের আবার বাচ্চা হবে। হ্যাঁ, আর এই তো আমার তার জন্য আমি এখন ফল কেটেছি। এমনি ফল খেতে চাই না, সেই জন্য আমি মিক্সড করি সব ফল কেটে। এরকম বন্ধুরা আমি সব রকম এখানে ফল কেটেছি, যেমন কলা, আপেল, লেবু, বেদানা, সমস্ত ফল আমি 5-6 রকমের ফলকে এক জায়গায় করেছি। ও ফলটা খেতে চায় না, বিরক্ত হয়, সেই জন্য আমি এক সকল পদ্ধতিতে ওকে ফল খাওয়ানোর চেষ্টা করি, কারণ এখন এই সময়টা না খেলে বাচ্চার তো গ্রোথ হবে না। ওই জন্য মেয়েকে বলি সবসময় প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, শর্করা জাতীয় সব রকমের খাবার খেতে হবে, সেই সঙ্গে আমাদের মিনারেলও, ফলে প্রচুর পরিমাণ মিনারেল আছে। আর এই জন্য ফলটা প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলার খাওয়া উচিত। এরকম বন্ধুরা আমি ফলটা সব মিক্স করে নিলাম। এবার মেয়েকে খাওয়ানোর জন্য আমি নতুন পদ্ধতি আবিষ্কার করলাম। না, আপনারাও খেয়ে থাকেন, কিন্তু আমার মেয়ে খাচ্ছে না বলে আমি আবার ফ্রিজ থেকে টক দই বের করলাম। এবার বন্ধুরা আমি এটাকে এর সঙ্গে মিশিয়ে দেবো। এই চালাকি করে মেয়েকে আমি খাওয়াবো। এটুকু কেটে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। আমার ঘরে আবার নতুন অতিথি আসবে, তার জন্য খুব খুশি খুশি পুরো ফ্যামিলি, কারণ আমার জামাই, ওর মায়ের একা সন্তান, আর একটা বোন আছে। সেই জন্য ওদের ফ্যামিলিতেও খুব খুশি, আমার ফ্যামিলিতেও খুশি, কারণ আমার তো 3টেই মেয়ে। আল্লাহ আমাকে হয়তো একটা নাতি দিয়েছে, আবারও হয়তো আমাকে আল্লাহ নাতির মুখই দেখাবে। নাতি নাতনি বলে কথা নয়, মানুষ যেন ভালো হয়, এটাই আল্লাহর কাছে শুকর আদা করবো। আর আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ যেটা হবে সেটা যেন সুস্থ সবল আর ভালো হয়, বুদ্ধি হয়, জ্ঞানী। এই বর্তমান যা বাজার, কম্পিটিশনের বাজার, এখন বাচ্চারা খুব ব্রেনি না হলে কম্পিটিশনে টিকে থাকাই কঠিনটা। আল্লাহর কাছে সবসময় দোয়া চাই, মওলা তুমি যেন যে সন্তানটাকে দিবে সেই সন্তানটা যেন সুস্থ হয়। খাবে না বলে আমি আবার চাট মশলাটা দিয়ে দেবো। চাট মশলার সঙ্গে আমি দেবো আরও কিছু জিনিস, যেগুলো হলো বিট লবণ। বিট লবণটা দিলে দইয়ের ব্যবহার করবো। বিট লবণটা দেওয়ার পরে টেস্টটা আরও বেড়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। মজা করে খেয়ে নেয় বন্ধুরা, বিরক্ত করে না। হলে শুধু শুধু ফল দিলে একদম খেতে চায় না, বিরক্ত করে, টেবিলে পড়েই থাকে। বন্ধুরা, মেয়ের ফল টলগুলো আমি টেবিলে রেডি করে দিয়ে এসেছি। এবার আমি রান্নাঘরে ঢুকলাম, কারণ মেয়ে তো শরীরটা খারাপ আছে, ওকে দুপুরে খাওয়া দাওয়া দিতে হবে, ওষুধ টষুধ চলছে, ও তো রোজা করা যাবে না, সেই জন্য ওকে রান্নাটা বসিয়ে নিলাম। আর ইফতারের জন্য যা কিছু দরকার মোটামুটি আমি এখনই রেডি করে রাখবো, কারণ আজকে তো শুক্রবার, চারিদিকে নামাজ টামাজের ব্যাপার আছে, আমাদের নামাজ টামাজগুলো পড়তে হবে। শুক্রবারের মসজিদে সব এখন লোকজন যাচ্ছে। আর এদিকে আমার মাছও এনে দিয়েছে, কারণ আজকে আমার খাবো, সেই জন্য বাবা নিয়ে এলো। এদিকে ঘরটরগুলো আমি গুছিয়ে নিয়েছি, ঘরটর আমার গোছানো হয়ে গেছে। আর দেখছি মেয়ে বাবুর জন্য, অর্থাৎ আমার নাতির জন্য, ওদের বোনপোর জন্য জামা অর্ডার দিয়েছে, আর সেই জামাটা অনলাইনে এসেছে, আমাকে দেখাচ্ছে। মেয়ে খুলছে এখন, দেখি কেমন এসছে। এখন তো ঈদের চারিদিকে শুধু কেনাকাটা, অনলাইনে আমার খুব একটা পছন্দ হয় না বন্ধুরা, তবুও মেয়ে বলছে না কাপড়টা খুব ভালো। আর এই বাবু শার্ট পরতে বাবুকে আমার খুব ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। অনেকগুলোই জামা হয়ে গেছে বাবুর নানা কিনেছে, আমি কিনেছি, বাবুর পাপা কিনেছে, মা কিনলো, আবার এই মাসিমণিও কিনলো। আমার রান্নাটাও এদিকে আমি রেডি করে নিলাম, এদিকে মেয়েকে খেতে দেবো বন্ধুরা। সেই জন্য আমি এবার যে রুই ভাপাটা করেছিলাম সেটাকে দিয়ে দেব, আর ওকে খেতে দেব, কারণ আমাদের আবারও ট্রেন আছে। এই তো ট্রেন স্টেশনে আমরা চলে এসেছি, আমরা সব এবার ট্রেনে উঠবো বন্ধুরা। ট্রেনে উঠেছি, সিটও আমাদের রিজার্ভেশন করা ছিল, সিটের মধ্যে আমরা সব এখন বসে আছি, কারণ এখন আমার নাতির কাছে আমাদেরকে যেতে হবে, যেহেতু আমার বড় মেয়ের অফিস শুরু হয়ে গেছে। আর বড় মেয়ে, কাজের মেয়ের ওপরে রেখে যেতে ভরসা পায় না, জামাইয়ের অফিস আছে, সেই জন্য আবার আমাকে ফোন করে বললো, মা তুমি চলে এসো, কারণ বাবুকে দেখতে হবে, অফিস আছে, অফিসের জন্য আমাকে ওখানেই বেশি থাকতে হয়। এই তো আমরা ট্রেনে এবার আমি চলে এসেছি ঘরের মধ্যে। এই দেখছি বাবু আমাকে পেয়ে খুব খুশি বন্ধুরা। দেখুন বাবু এখন, মা জুতো কিনেছে, বাবুর পাঞ্জাবি পরবে, সেই জন্য এখন জুতো কিনেছে, জুতোটা পরিয়ে দিয়েছে মা।
হ্যাঁ, জুতো পরে খুব খুশি। এই যে 6 মাসের বাচ্চা এত সুন্দর জুতো পরতে পারে, আমি তো কোনোদিন চিন্তা করতেই পারছি না। বন্ধুরা দেখুন জুতো পরে কি সুন্দর আছে। এখনকার বাচ্চারাই হলো এত অ্যাডভান্স, সব কিছু কোথায় কি লাগবে সেটা যেন ওরা একদম ওদের মুখস্থ। সুন্দর জুতোটা পরে আমার কোলে বসে আছে। ভিউয়ার্স, আমার এখানেই আমি ভিডিওটা শেষ করছি, আবারও নেক্সট ভিডিও দেখা হবে।